আজকের এই ভিডিওটা ভীষণ হেল্পফুল হতে চলেছে বন্ধুরা। আমি যেহেতু ব্যবহার করি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই। একবার বানিয়ে 6 থেকে 7 মাস রেখে ইউজ করতে পারবেন। তাহলে চলুন দেখে নেবেন আমি কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখানে আমি বেশ অনেকটা পরিমাণে কারি পাতা নিয়েছি। অনেকে মিঠা নিম বলে, কারি লিভসও বলে, বেশিরভাগ এটাকে কারি পাতাই বলে। এরপর লাগবে আমাদের পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজ আর একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। যে পেঁয়াজগুলো একটু ডার্ক হয়, ওপর থেকে কালারটা মানে লাল হয়, সেগুলো নেবেন না, এই রকম হালকা পিঙ্ক কালার দেখে নেবেন। বাজারে তো দু রকমের পেঁয়াজ পাওয়া যায়, যেটা একটু হালকা কালার হবে সেটা দিয়ে আপনারা তৈরি করবেন, তাহলে উপকারটা বেশি ভালো হবে। এরপর এই কারি পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কারি পাতাগুলো ধোয়ার পর এইরকম একটা কিচেন টাওয়ালের উপরে রেখে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। চাইলে আপনারা ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন, তবে রোদে রাখবেন না, রোদে রাখলে কারি পাতার গুণটাই নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে জলটা মুছে নিয়েছি। এরপর কিছুক্ষণ রেখে দেব, তাহলে শুকিয়ে যাবে। এরপর এই পেঁয়াজ দুটোকে খোসা ছাড়িয়ে কেটে নেব। আর এখানে আমি দুটো পেঁয়াজ কেন নিয়েছি সেটা পরে আপনাদেরকে বলে দেব। প্রথমে খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, তারপর ধুয়ে নেবেন। এই পেঁয়াজ আমাদের চুলের জন্য কতটা উপকার সেটা কিন্তু আমাদের কারোরই অজানা নেই। পেঁয়াজের রস করে চুলের গোড়ায় গোড়ায় ঘষে ঘষে লাগালে দেখবেন চুল পড়া যেমন বন্ধ হয়, নতুন চুল গজাতে সাহায্য করে। মার্কেটে নানান ধরনের অনিয়ন তেল পাওয়া যায় বা অনিয়ন সিরাম পাওয়া যায়, সেগুলোর মধ্যে কেমিক্যাল মেশানো থাকে আর সেই রকম কোনো উপকারই হয় না। ঘরে যদি আমরা একদম ফ্রেশভাবে খাঁটি জিনিস দিয়ে তৈরি করি, সেটা লাগালে দেখবেন চুল বলুন আর স্কিন বলুন অনেক উপকার পাওয়া যায়। পেঁয়াজগুলোকে একদম পাতলা পাতলা টুকরো করে কেটে নিতে হবে, আর পেঁয়াজের যে মাথার উপরে সাদা অংশটা থাকে এটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন, চুলের জন্য ভীষণ ক্ষতিকারক। বা যখন আপনারা পেঁয়াজ দিয়ে কোনো সবজি বানাবেন, পেঁয়াজের মাথার অংশটা কেটে বাদ দিয়ে দেবেন, সেটা খাওয়াও কিন্তু একেবারেই ক্ষতিকর। দুটো পেঁয়াজ কাটার পর দেখুন অনেকটাই হয়ে গেছে। এরপর লাগবে আমাদের মিক্সির ছোট জার। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো কালো জিরে। কালো জিরে যেমন শরীরের জন্য উপকার, তেমনি চুলের জন্যও উপকার আছে, তাই আমরা 2 চামচ পরিমাণে দেব। আর কালো জিরেটাকে পারলে আগে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নেবেন। এরপর লাগবে আমাদের মেথি। মেথি আমরা 2 চামচ পরিমাণে দিয়ে দেব। আমরা নিরামিষ তরকারিতে পাঁচফোড়ন ইউজ করি, তার মধ্যে মেথি থাকে আর সেটা খাওয়াও কিন্তু খুবই ভালো। এখন এগুলো গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন একটা প্লেটের মধ্যে ঢেলে ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। গোটা গোটা না থাকে সেটা খেয়াল রাখবেন, ভালোভাবে একটু গুঁড়ো করলে কাজটা বেশি ভালো হবে। এখন আমরা চলে যাব গ্যাসের কাছে। এরপর নিয়েছি একটা লোহার কড়াই, আর লোহার কড়াইতে তেলটা বানালে বেশি ভালো উপকার পাবেন। এর মধ্যে আমরা মেথি দানা আর কালো জিরের গুঁড়োটা দিয়ে দেব। গ্যাস কিন্তু এখনও জ্বালাইনি, আগে থেকেই জ্বালাবেন না। তারপর কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলোকে দেবার পর কারি পাতাগুলো দিয়ে দেবো। আর এখানে কারি পাতাগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন একদম ভালোভাবে শুকিয়ে গেছে, জল না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এরপর দিয়ে দিতে হবে তেল। এখানে আমি নারকেল তেল নিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে তৈরি করতে পারেন। যেই তেলটা আপনারা রেগুলার ইউজ করেন সেই তেলটাই দেবেন, আর যে কোনো ব্র্যান্ডের তেল দেওয়া যাবে। এখানে আমি 200 গ্রাম নারকেল তেল দিয়ে তৈরি করছি। আপনারা যদি বেশি পরিমাণে তেলটা দিয়ে তৈরি করতে চান তাহলে বাকি উপকরণগুলো কিন্তু বাড়িয়ে নিতে হবে।
আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আর আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবেই আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি যেহেতু 200 গ্রাম নারকেল তেল দিয়ে তৈরি করছি, তার জন্য 2টো পেঁয়াজ দিয়েছি। আপনাদেরকে বলেছিলাম কেন আমি 2টো পেঁয়াজ দিচ্ছি, এই কারণে। নারকেল তেল দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম অন করে একদম লো আঁচে করে দিতে হবে, বাড়ানো যাবে না, একটু টাইম লাগবে। আর ঢাকা দিয়ে রাখবেন, তাহলে তাড়াতাড়ি হবে। গ্যাসের ফ্লেমটা দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম যতটা পেরেছি সিম করে দিয়েছি। এখানে দেখুন আমি কিন্তু 100 গ্রামের 2টো কৌটো নিয়েছি। আর আপনারা যদি বেশি পরিমাণে তেলটা তৈরি করতে চান, অনেক দিন স্টোর করে রাখবেন, তাহলে বেশি করে যেমন তেল দেবেন তার সাথে বাকি উপকরণগুলো বাড়িয়ে দিতে হবে। 3 থেকে 4 মিনিট বাদে ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুট উঠে গেছে, আর গ্যাসের ফ্লেম এখনও কমানোই আছে। এরপর ভালোভাবে মিশিয়ে দিতে হবে নাড়িয়ে নাড়িয়ে। আর দেখতেই পাচ্ছেন পাতা বা পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। একদম কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, মানে পেঁয়াজগুলো যেন লাল না হয় সেটাও খেয়াল রাখতে হবে। একটু ধৈর্য ধরে তেলটা বানাবেন। আর এই তেলটা এতটাই উপকার, একবার বানালে লাগিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আপনারা নিজেরাই কমেন্ট করে জানাতে আমাকে বাধ্য হবেন, কারণ তেলটা ভীষণ উপকার, আমি নিজে ইউজ করি, এই জন্যই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আরও 4 থেকে 5 মিনিট বাদে আপনাদের দেখাচ্ছি। দেখুন তেলের কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। একটু ধৈর্য ধরে তৈরি করতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একবারও বাড়ানো যাবে না, কমিয়ে রেখেই তেলটা তৈরি করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এরপর আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করার পরেও কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে, না হলে নিচ থেকে অতিরিক্ত লাল হয়ে যাবে। বন্ধ করার পরেও আপনারা দেখতে পাচ্ছেন ফুট উঠেই যাচ্ছে, এই জন্যই আপনাদেরকে বলছি কন্টিনিউ নাড়াবেন। এর মধ্যে দিয়ে দেব ক্যাস্টর অয়েল। এটা অনলাইনে কিনতে পাওয়া যায়। আর ছোট একটা বোতল নিয়েছি 100 গ্রামের, তবে পুরোটা দেব না, অর্ধেকটা দেব, 50 গ্রাম মতো দিয়ে দেব। খুব বেশি ক্যাস্টর অয়েল দেওয়া যাবে না, তাহলে গাঢ় হয়ে যাবে, তাই অল্প করে দেবেন, না হলে একদম চিপচিপে ভাব হবে। তেলটা দেবার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো যখন হয়ে যাবে, তারপর আমরা ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে 2 দিন রাখতে হবে, তাহলে তেলটা বেশি কাজ দেবে। মানে তেলটা তৈরি করার সাথে সাথে ইউজ করা যাবে না, এইভাবে রেখে দিতে হবে। 2 দিন পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন তেলটাকে এখন ভালোভাবে ছেঁকে নিতে হবে। এই তেলটা তৈরি করে আপনারা 6 থেকে 7 মাস লাগাতে পারবেন। এখন আমরা ছেঁকে নেব। বোলের ওপরে একটা ছাঁকনি বসিয়ে দেব, আর তার উপরে এরকম একটা সুতির কাপড় দিয়ে দিতে হবে। পরিষ্কার কাপড় নেবেন, তারপর অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব, আর তেলটাকে ভালোভাবে আমরা ছেঁকে নেব। এই তেল তৈরি করে আপনারা বাচ্চাদেরকেও লাগাতে পারবেন, এর কোনো সাইড এফেক্ট নেই, ভীষণ উপকার হয়। কাপড়টাকে ভালোভাবে ধরে চারদিক থেকে আস্তে আস্তে করে তেলটা ঝরিয়ে নিতে হবে। কারি পাতা দেওয়ার কারণে তেলের গন্ধটা এতটাই সুন্দর হয়েছে বন্ধুরা, আর তেলটা বানালে আপনারা বুঝতে পারবেন, কারি পাতার গন্ধটা খুব সুন্দর লাগে। তেলটা যখন ঝরে যাবে, তখন এর মধ্যে বাকিটুকুও দিয়ে দেব। পুরোটা একবারে দেওয়া হয়ে গেলে তারপর কিছুক্ষণ রেখে দিতে হবে। আমি নিজে ইউজ করে এত ভালো রেজাল্ট পেয়েছি বন্ধুরা, কি বলবো আপনাদেরকে, তাই জন্যই আপনাদেরকে বলছি তেলটা অবশ্যই তৈরি করবেন। অল্প বয়সে চুল পড়ে যাওয়া বা চুল পেকে যাওয়া, এটা এখন সববারেরই একটা বিরাট বড় সমস্যা। তো আপনারা তেলটাকে এইভাবে তৈরি করে স্টোর করে রাখবেন। পুরো তেলটা যাতে ভালোভাবে বেরিয়ে যায়, তার জন্য কাপড়টার মধ্যে একটা গিঁট লাগিয়ে দিতে হবে। আর এইভাবে আমরা কিছুক্ষণ রেখে দেব, তাহলে এর মধ্যে আর তেল একটুও থাকবে না।
ঘন্টাখানেক বাদে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঘন্টাখানেক যদি রেখে দেন তাহলে আপনি আপনি তেলটা ঝরে যাবে। এরপর আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এর মধ্যে আর একটুও তেল নেই। আর এটা কিন্তু ফেলা যাবে না, আপনারা চাইলে মিক্সিতে দিয়ে ভালোভাবে পেস্ট করবেন, তারপর চুলে লাগাবেন, দেখবেন খুব ভালো উপকার পাবেন। এখানে দেখুন বন্ধুরা তেলের কালারটা কতটা সুন্দর হয়েছে, এতে করে চুলটা কালোও হবে। খুব ভালোভাবে ঘষে ঘষে লাগাবেন। আর লাগানোর পর চাইলে আপনারা মাথা ঘষতেও পারেন বা নাও ঘষতে পারেন। এখন আমরা একটা কাচের বয়মে রেখে দেব। এই তেল আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন লাগাতে পারবেন। আর এই রকম বয়মে ভরে রাখবেন। এখন যেহেতু শীতকাল, হালকা একটু গাঢ় হয়ে যেতে পারে, তাই যখনই লাগাবেন তার আগে জানলার সামনে রোদ আসলে সেখানে রাখবেন। কড়া রোদের মধ্যে ডাইরেক্ট রেখে দেবেন না, তারপর লাগাতে পারবেন। এরপর শিশির এই ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমরা রেখে দেব। তাহলে আর দেরি না করে বন্ধুরা ঝটপট বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।